আর আজকে শীতের ভিতর প্রথমবার মাসকলাইয়ের ডাল আম্মু রান্না করছে, তাই সর্বপ্রথম আব্বুকে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে মাসকলাইয়ের ডাল। আর আম্মু এই মাসকলাইয়ের ডাল রান্না করবে দেখে ওপরে এর সব উপকরণ নিয়ে বসে আছে। আর এই মাসকলাইয়ের ডালটা কিন্তু আব্বুর অনেক পছন্দ। আর এই শীতের ভিতরে আমরা একদিনও মাসকলাইয়ের ডাল খাইনি, তাই আজকে আম্মু রান্না করতে নিয়ে আসলো আর আমি ডালটা নিয়ে আসলাম। নাও নিয়ে আসছ না, তাড়াতাড়ি রান্ধো বুঝছো, আমার তো খিদে লাগছে। সকালে মনে করো রুটি খাসি, তার বদলে আজকে মাসকলাইয়ের ডাল পেট ভরে খামো। মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য মাছটা আমি নিয়ে নিছি। মাছটা আগে তেলানি দিয়ে নেব, ওই জন্য পরিমাণ মতো লবণ হলুদ সবকিছু এর মধ্যে দিয়ে তেলানি দিব। মাসকলাইয়ের গুঁড়াটা আমি পরিমাণ মতো নিচ্ছি। কি জন্য? এটা শুকনা কালাইয়ের গুঁড়া, এটা পানি দেওয়ার পর বেশি হয়, ওই জন্য আমি চামচ দিয়ে মেপে নিচ্ছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে মাসকলাইয়ের গুঁড়াটা এরকম করে ভিজে নিলে একটা ছ্যান বের হয়। আমি একটু গুলেলি, কারণ আম্মুর চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আম্মু কান্না করছে কৃষক, কারণ পাতা দিয়ে জাল দিচ্ছে, খালি ধোঁয়া দিচ্ছে। এই তো পাতা দিয়ে চুলোতে রান্না করার জ্বালায়। আর যেহেতু কালাইটার ভিতরে এখনো দলা দলা আছে, তাই হাত দিয়ে মিক্স করে নেওয়া লাগবে, ভালোভাবে মিক্স করে দেওয়া লাগবে। সেটা হাত দিলেন আবার চামচ দিলেন, হলেই হলো। মাস্তারানি হয়ে গেছে। আর এখন আমি এই ডালটা এই মাস্তারানির মধ্যে ঢেলে দিবি। দাও দাও। স্যান হয়েছে না হতে ছ্যান বের হলো। মাছ কষানিরই স্যান হয়েছে। আগে ইচ্ছে মতন কষে নেই, যত কষাবেন মাসকলাইয়ের ডাল তত স্বাদ। এই যে একটা মাসকলাইয়ের গ্রান বের হচ্ছে, মনে হচ্ছে আমি কেবল ভাজতেছি সেই রকম সেন। ইচ্ছে মতন কষে নিছি পরিমাণ মতন। এখন আমি পানি দিই। আগে নাইরে সাইরে ভালো করে নিই, কি জন্য কষাতে কষাতে পাতিলে আটকে লেছে। কে গো, ডাল হয়নি রান্না? ডাল এখনো হয়নি? আরে হচ্ছে, ঝোল দিলাম কিছুক্ষণ আগে। দিলাও, খিদে লেগেছে আমার। আচ্ছা, যখন আমার লবণটা সাইকে দেখো তো। হামাক দিয়ে তোমার চাকান লাগিচ্ছে? দাও দেখি। তুমি না লবণ ভালো সাইকে। গরম নাকি? বলবে না দিও, দেখো আজান পড়ে যায় না। এ তুমি রান্না করেছো আর চাকি লিছো হামাক থেকে? আব্বু আজকে সেই মজা করে মাসকলাইয়ের ডালতে ভাত খামো, পেট ভরে খামো। ডাল তো সেই স্বাদ হবে আজকে। ভাত এমনি হয়, স্বাদ করে রান্না করা লাগে। হ্যাঁ লাগেই তো। আচ্ছা লাও, তোমাকে আর মা মেয়ের তর্ক বুঝি না, রান্নার করলেই হলো, স্বাদ হবেই, সমস্যা কি? কত কষ্ট করে মনে করো কষে কষে রান্না করা লাগে। কষে কষেই তো রান্না করে, এমনি রান্না হয়? রান্নার স্বাদ কি এমনি হয়? যত কষাবা তত স্বাদ হবে। বেশি আছে বেশি আছে বেশি আছে, বেশি হয়ে গেল বেশি হয়ে গেল। একা একা পারতিছে না, তাই একটু রান্নার কাজে সাহায্য করেছি, তাড়াতাড়ি যেন হয়। তাড়াতাড়ি হলে তো আমরা তাড়াতাড়ি খাবার পাবো। আসলে খিদে লেগে গেছে। এখন আমি এই বলক আসার সময় ধনে পাতা দেবো। কি জন্য? বলক আসার সময় ধনে পাতাটা দিলে হওয়ার আগে আগে ভালো একটা ফ্যান আসে, খেতে ভালো লাগে। রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। তাই পাটিটা বিছে নিলাম, এখানে আমরা বসতে খাবো। আম্মু নিয়ে আসো, ভাতটা রাখি। ডালটা হয়ে গেছে, এখন আমি খেতে দেই। আব্বু দোকানে যাবে, দেরি হয়ে যাচ্ছে, তাই আমি আগে ভাতগুলো প্লেটে সাজে নিই। মাসকলাইয়ের ডালের সাথে আলু ভাজি খেতে সেই ভালো লাগে। আমরা সাদেই রান্না করি, সাদেই খাই, কারণ আমাদের নিচের পরিবেশটা একটু ভালো না, এই জন্য আমরা সাদেই সকাল বিকাল রান্না করি, সকাল বিকাল সাদেই খাই। আর ঘরের ভিতর জিনিসপত্র রাখার কারণে জায়গা একটু কম, তাই ঘরের ভিতরেও ঠিক মতো খাওয়া যায় না। আব্বুর সব ডালই প্রিয়, মাসকলাইয়ের ডাল, কচুর ডাল, মসুর কলাইয়ের ডাল। আব্বু ডাল খেতে সেই ভালোবাসে, আর বিশেষ করে ভালোবাসে মাসকলাইয়ের ডাল খেতে। আর আজকে শীতের ভিতর প্রথমবার মাসকলাইয়ের ডাল আম্মু রান্না করছে, তাই সর্বপ্রথম আব্বুকে দিল। পেট ভরে খাও জানিয়া। মাসকলাইয়ের ডাল, মাসকলাইয়ের ডাল আসলে ডাল হলেই একটু ভাত বেশি খাওয়া যায়। বিশেষ করে বুঝছেন, মাসকলাইয়ের ডালের মধ্যে মাছ দিয়ে ঘাটলে আরো বেশি স্বাদ হয়।
তো যে দাম কালায়ের বুঝছেন, কি আর খাবেন। মাছকালাইয়ের ডাল ঠান্ডা হলে মানে জুড়লে আরো বেশি স্বাদ লাগে। আব্বু হ্যাঁ আজকে মাসকালের ডাল দিয়ে হ্যাঁ, পেট ভরে ভাত খানো, দেখো আমার 1 প্লেট শেষ। আরো খাও মা, আরো খাও, বেশি করে নাও। আর খাওয়া পাবো না আব্বু, পেট ভরে গেছে, কি করবো, পেট ভরে খাচ্ছি সেই।